মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আমার আল্লাহ পাক জান্নাতের বাগানে ওয়াজের মজলিস আল্লাহ নিয়ে এসে জড়া করে দিয়েছেন। আমার আল্লাহ ইমানদার লোকগুলোকে নিয়ে এসে বসিয়েছেন। এ নবীর উম্মত উম্মতিরা, আপনারা যদি মনে মনে করেন আমি এসে ওয়াজের মজলিসে বসেছি, গুমরাহি ছাড়া আর কিছু নয়। আমার আল্লাহ আমাদের ঘরে ওয়াজের মজলিসে বসিয়েছে। আমার আল্লাহ আমাদের দিলে ঈমান রেখে দিয়েছে। আমার আল্লাহ আমাদের দাড়ি দিয়েছেন। আমার আল্লাহ আমাদের নামাজ দিয়েছেন। আমার আল্লাহ আমাদের কালেমা দিয়ে, আমাদের জবান দিয়ে কালেমা পড়ায়। আমার আল্লাহ আমাদের জবান দিয়ে জিকির করায়। আমার আল্লাহ পাক আমাদের দিয়ে ইবাদত আমল করায়। আমার আল্লাহ পাকই আমাদের ঘরে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। এই ওয়াজের মজলিস আমার আল্লাহ পাক আমাদের ঘরে যখন নিয়ে এসে বসিয়ে দিয়েছে, এমনি এমনি খালি খামা খায় অনার্থক আমার আল্লাহ আমাদের এখানে বসায়নি। আমার আল্লাহর বসানোর পেছনে কারণ আছে, উদ্দেশ্য আছে। কি কারণ, কি উদ্দেশ্য, খবর নিয়ে দেখে যান। আল্লাহর একটাই উদ্দেশ্য, বান্দারা সব ভালো হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা যাবে। আমি আল্লাহ বান্দাদের জান্নাতুল ফিরদাউস দান করে দেব। আমার আল্লাহ চায়, আমার আল্লাহ পাক চান যে বান্দারা সব ভালো হয়ে যাক, বিনা হিসাবে ওয়ালা আজাবে আমি সব বান্দাদের জান্নাত দেব। আল্লাহ আমাদের জান্নাতি করতে চান, একবার জোরে বলে। আমরা কি জান্নাতি হতে চাই? আশা আছে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের ঘরে ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়েছে, যুগে 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 যত মানুষ জান্নাতি হয়েছে, এমনি এমনি আল্লাহ জান্নাতি করেন নে তাদের ঘরে। আর ওয়াজের মজলিসে বসিয়ে, জান্নাতের বাগানে বসিয়ে তাদের ঘরে জান্নাতের কাবেল বানিয়ে দিয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই ওয়াজের মজলিস জুনায়েদ শুরু করেছে। জুনায়েদের বাপ, জুনায়েদের দাদু, জুনায়েদের পরদাদা দাদা হুজুর এই ওয়াজের মজলিস করেন। প্রথম ওয়াজ রাসূলুল্লাহ করেছে। যারা শুনেছে আমার আল্লাহ তাদের সাহাবা বানিয়ে দিয়েছে। তারপরে ওয়াজ সাহাবারা করেছে। যারা শুনেছে তাবিঈন বানিয়ে দিয়ে হয়ে গেছে। তারপরে তাবিঈন ওয়াজ করেছে, যারা শুনেছে তাবা তাবিঈন হয়েছে। যারা তারপরে তাবা তাবিঈন ওয়াজ করেছে, যারা শুনেছে আইমায়ে দ্বীন হয়েছে। যুগে 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 বান্দার আওয়াজ ও নসিহত করেছে। একদল মানুষকে আল্লাহ বান্দাদের দিয়ে দাওয়াত দিয়েছে, আর একদল মানুষকে ওই ওয়াজগুলো শুনিয়ে হিদায়াতের আমার আল্লাহ কাবিল বানিয়ে দিয়েছে। তারা হিদায়াত হয়ে গেছে। ওয়াজ শুনেছে, দিলের মধ্যে আরজু এসেছে, তামান্না এসেছে, আর আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ আমাদের হিদায়াত করে দেন। আমার আল্লাহ বান্দাদের হিদায়াত করে দিয়েছে। আজকেও আমার আল্লাহ পাক আমাদের ঘরে সেই ওয়াজের মজলিসেই বসিয়েছেন। আজকে আমাদের এখান থেকে খালি হাতে উঠে চলে গেলে হবে না। আজকে এখান থেকে সাথে সঙ্গে সব আমাদের নিয়ে যেতে হবে। একবার জোরে বলেন। মাসনাবি শরীফ বলে একটা কিতাব আছে, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। মাসনাবি শরীফের মধ্যে আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? যে আমরা পরে এসেছি, আমরা পরে এসেছি, এটা আমরা মানে এটা আমাদের ভাগ্য খারাপ নয়, আমরা পরে এসেছি এটার জন্য আমরা বড় ভাগ্যবান। একবার জোরে বলে। আমরা পরে এসেছি, এটা আমাদের কি বলেন? ভাগ্য। আমরা অনেকে বলিনি যে যদি নবীর জামানায় আসতাম কতই না ভালো হতো, হ্যাঁ, যদি খাজা হুজুরের জামানায় আসতাম কতই না ভালো হতো, যদি আমরা বড় পীর সাহেবের জামানায় আসতাম, দাদা হুজুরের জামানায় আসতাম কতই না ভালো হতো। আল্লামা রুম বলছে না, যে যত পরে আসবে সে তত খুশনসিব। যে যত পরে আসবে সে তত বড় কি বলেন? খুশনসিব। কেন? আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি এটা বুঝাবার জন্য একটা ঘটনা বলেছেন। কালকে আমি আমিনিয়ায় গিয়েছিলাম, আমিনিয়া মাদ্রাসার নাম না, বসিরহাট আমিনিয়া। আজকে তো শেষ দিন, গতকালকে আমি উঠেছিলাম। এই কথাগুলো আমি বলছিলাম। হাজার হাজার মানুষ, ওখানে তো প্রচুর মানুষ, আল্লাহ পাকের হুকুম হয়। এই কথাটা আমি বলেছি, আজকেও আমি আপনাদের শোনাই। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বুঝাবার লেগে একটা ছোট্ট গল্প বলেছেন। কি গল্প বলেছেন? এটা বাঘ, একটা নেকড়ে আর একটা শিয়াল। বাঘ
নেকড়ে আর শিয়াল, এই তিনটে পশুর গল্প বলেছে। বাঘ হচ্ছে বনের রাজা। বাঘ কি বলেন? রাজা। নেকড়ে বাঘের সাথে বন্ধুত্ব করেছে, শিয়ালও বাঘের সাথে বন্ধুত্ব করেছে। তিনজনেই তো জানোয়ার খায়, জন্তু জানোয়ার তিনজনই খায়, শিকার করে। একদিন তিনজন মিলে যুক্তি করলো, চলো আমরা শিকার করি। কি শিকার করবে? শিকার করলো একটা বনো গরু, একটা বনো ছাগল আর একটা খরগোশ। এই তিনটে জিনিস শিকার করে, শিকার করে তারা শিকারটাকে নিয়ে এসছে। নিয়ে আসার পরে রেখে দিয়েছে। আর এদিকে বাঘ বসে আছে, নেকড়ে বসে আছে, এদিকে শিয়াল বসে আছে। আর নেকড়ে ওগুলোকে দেখছে আর মনে মনে চিন্তা করে যে বড় গরুটা ওটা বাঘকে দেবো, আর এই যে দুটো বাকি রয়ে গেছে এটা আমরা দুজন মিলে ভাগ করে খাবো। এরম চিন্তা করেছে। চিন্তা করার সঙ্গে সঙ্গে বাঘ এর মনের খবরটা বুঝতে পেরে গেছে। মনের খবর বুঝতে পেরে গিয়ে বলছে, তোর এত বড় সাহস, বলে নে, প্রকাশ করে নে, যে এত বড় সাহস, আমার রাজত্বেই বাস করিস আর তুই ভাগ করিস? তোর সাহস হলো কি করে? যে আমি রাজা, আমার সামনে ওইটা আমার, ওইটা তোর, এইটা আমার, এই ভাগ করার ক্ষমতা কে দিল? রাজা বাঘ বুঝতে দেয়নি, রাজা বাঘ বুঝতে দেয়নি, মনে মনে রেখে দিয়েছে। কি বলেন? মনে মনে রেখে দিয়েছে। আর নেকড়ে বাঘের দিকে চেয়ে হাসছে। নেকড়ে বাঘের দিকে চেয়ে কি বলেন? হাসছে। আর নেকড়ে বাঘ মনে করছে এই হাসিটা আমার ওপরে খুশি হাসি, খুশির হাসি। যে বাঘ হাসছে আমাকে দেখে, আমার উপরে খুশি হয়ে গেছে, এই হাসিটা খুশির হাসি। কিন্তু আসল হাকিকাতে এটা খুশির হাসি নয়, এটা নেকড়ের উপরে নারাজগির হাসি। বাঘ নেকড়ের উপরে খুশি হয়নি, বাঘ নারাজ হয়ে গেছে। যে এত বড় সাহস, তুই, আমি রাজা বেঁচে থাকতে, আমি রাজা থাকতে আমার রাজত্বই তুই ভাগ করিস? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, বান্দাদের মধ্যেও অনেক বান্দা আছে যারা ভাগ করে, এটা আমার, এটা আল্লাহর, এটা আমার, এটা আল্লাহর। এ নবীর উম্মত উম্মতিরা, এই গোটা পৃথিবীর একমাত্র মালিককে রব্বুল আলামিন হচ্ছে আল্লাহ। তো জাহানের মালিক আল্লাহ, পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ, জমিন আসমানের মালিক আল্লাহ, জাহিরি বাতিনের মালিক আল্লাহ। যেটা দেখতে পাই তারও মালিক আল্লাহ, যে দেখতে পাই না সেটা তারও মালিক আল্লাহ। এ মুসলমানের ছেলেরা, পুরা কুল কায়নাতের মালিক হচ্ছে রব্বুল আলামিন আল্লাহ, রব্বুল আলামিন আল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু বান্দা আছে, কিছু বান্দা আছে, তারা কি করে দুনিয়াতে নিজেরা ভাগ করে, আল্লাহকে কিছু দেয়, এটা আমার, এটা আল্লাহর, ভাগ করতে আরম্ভ করে দেয়। আমি আপনাদের ঘরে উদাহরণস্বরূপ ফেরাউনের ঘটনা বলে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, ফেরাউন কি বলেছিল? আল্লাহর সামনে সে বলেছিল, আল্লাহ আবার কে? আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় রব, আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে বড় রব। এ মুসলমানের ছেলেরা, ফেরাউন কি করলো? ফেরাউন ভাগ করতে আরম্ভ করলো, সে রাজত্ব চালাতে আরম্ভ করলো। সে বলে, আমি খুদা, আমি রব, আমি প্রভু, আমাকে তোমরা রব বলো। আর এরম ভাবে তারা সে ভাগ করতে আরম্ভ করলো। এ নবীর উম্মত উম্মতিরা, বাঘ যেমন নেকড়েকে দেখে হাসছিল, আমার আল্লাহ ফেরাউনকে ধন সম্পদ দিয়ে দিল, এত ধন সম্পদ দিয়ে দিল, সে বিশাল বড় বাদশা হয়ে গেছে। সে যদি ধন সম্পদ না পেত, সে কি এরকম ভাবে বলতো? তার কি এরকম সাহস হতো? সে যদি গরিব হতো, ফকির হতো, সে কি এরকম ভাবে বলতো আমি বড়, আমি বড়? না না মুসলমান, আল্লাহ তাকে এত ধন সম্পদ দান করে দিল, সে গোটা পৃথিবীর বড় লোক হয়ে গেল। ধন সম্পদ সে বাড়তে আরম্ভ করলো, বাড়তে আরম্ভ করলো। আল্লামা রুম রাহমাতুল্লাহ আলাইহি বলছে, এই যে ধন সম্পদ আল্লাহ দিল, এটা আল্লাহ খুশি করে ধন সম্পদ দিচ্ছে না, আল্লাহ নারাজ হয়ে ধন সম্পদ দিচ্ছে। বাঘ যে হাসলো, এই বাঘের হাসিটা খুশির হাসি নয়, বাঘের নারাজের হাসি। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, ওই সময়তে আমার আল্লাহ পাক কি করলো? ফেরাউনকে ধরে ফেললো। একটা সময় এলো ফেরাউনকে ধরে ফেললো, এদিকে বাঘ একটা সময় এলো নেকড়েকে ধরে ফেললো। নেকড়েকে ধরলো, নেকড়ে শেষ হয়ে গেল, ফেরাউনকে ধরলো, ফেরাউন নাস্তে নাবুদ হয়ে গেল।
মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? বাঘ তো বুঝতে পেরে গেছে বাঘ ভিতরের খবর, নেকড়ের মনে কি আশা, সব জেনে শুনেও যেন কিচ্ছু জানে না। বলে নেকড়ে ভাগ করো তো, তুমি কেমন ভাগ করতে পারো দেখি। এই শুনছেন, আমি কোনো কেসা কাহিনী বলছি না। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ, আল্লামা ইকবাল বলছেন, যদি কেউ হাক্কানি পীর পাও ভালো কথা, যদি হাক্কানি পীর না পাও মাসনবী পড়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাবে। বড় বড় কমপ্লিকেটেড খুব জড়িবুটি ব্যাপার আল্লামা রুম একটা একটা গল্প বলেছে, পুরা সিম্পল করে দিয়েছে। এটাও সিম্পল হয়ে যাবে দেখেন। এখন বাঘ বলছে, নেকড়ে তুমি দেখি কেমন ভাগ করতে পারো, ভাগ করো তো। তখন নেকড়ে বলছে, বাদশা জাহাপানা, আপনি তো বড়, এজন্য বড়টা আপনার, আপনি বড়, বড়টা আপনার, আর আমি মাঝারি, এজন্য এই বুনো ছাগলটা মাঝারিটা আমার, আর শিয়াল ছোট, এজন্য এই খরগোশটা শিয়ালের। যখনই ভাগ করে এরাম ভাই বলেছে, সঙ্গে সঙ্গে বাঘ ধরেছে যে নেকড়ে, তুই রাজা রাজ্যে বেসে, রাজা রাজ্যে বাস করে রাজার উপরে কথা বলছো, এটা সব আমার, তুমি আবার এখানে বলছো কেন আমার, এটা আমার, এটা তোমার, এ সাহস তোমার হলো কি করে? বাঘ বাঘে ধরা ধরেছে, মেরেছে ঝাপট, ওই ধার থেকে মাথা আলাদা হয়ে সঙ্গে সঙ্গে কেচড়ে কেচড়ে মরে গেছে। সব মাল নিচই রয়ে গেল, বুনো গরু, বুনো ছাগল, খরগোশ সব রয়েই গেল। মাঝখান থেকে কে চলে গেল? নেকড়েটা মাঝখান থেকে মরে গেল। এখন এই ঘটনা কে দেখেছে? কে দেখেছে বলেন? শিয়াল দেখেছে। শিয়াল দেখেছে ফেরাউনের সব সম্পত্তি রয়ে গেল, ফেরাউন ডুবে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। ওর কি সম্পত্তি ছিল নি? এখনো গিয়ে দেখে যাও না, ধ্বংস অবশেষ এখনো রয়ে গেছে। মিশরের বুকে ধ্বংস অবশেষ এখনো রয়ে গেছে। আল্লাহ বলছে, তোমরা কি তোমাদের আল্লাহ চোখ দিয়ে দেখো না? সব রয়ে গেছে, কিন্তু মাঝখান থেকে ওই ওই নেকড়েদের মতন সব যারা মাথা মারতে গেছে সব শেষ হয়ে গেছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এবার কার পালা এলো? এবার কার পালা এলো? এবার হচ্ছে ওই শিয়ালের পালা এলো। এবার বাঘ বলতে আরম্ভ করেছে, এ শিয়াল, তুমি বলো তুমি কেমন করে ভাগ করবে? এ শিয়াল, এবার তুমি ভাগ করো, আমি জানি তুমিও খুব সুন্দর ভাগ করতে পারো, এবার তুমি ভাগ করো। বলার সঙ্গে সঙ্গে ওই সময়তে মাথা হ্যাট করে দেয় শিয়াল, মাথা হ্যাট করে বলে, বাদশা জাহাপানা, আমার আর কিছু নেই, আমার আর কিছু নেই। বাদশা জাহাপানা, এ সব আপনার, এ আমার বলে কিছু জিনিস নেই, সব তোমার, সব আপনার, সব আপনার। ওই সময়তে শিয়াল বলতে আরম্ভ করে দিয়েছে, এই যে বড় গরুটা আছে এটা আপনাকে এক্ষুনি খেতে দেবো, আর যেটা ছাগল আছে ওটা আপনাকে দুপুর বেলায় দেবো, আর যে খরগোশটা আছে ওটা আপনাকে রাত্রেবেলায় দেবো। বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে শিয়ালের কথা শুনে রাজা বাদশাহ বাঘ খুশি হয়ে গেল। খুশি হয়ে বলে, বাহ, তুমি তো খুব সুন্দর ভাগ করতে পারো, তুমি তো খুব সুন্দর ভাগ করতে পারো, যাও চলে যাও, চলে যাও, এ আমার আর একটাও নয়, সব তোমাকে দিয়ে দিলাম, এ সব তোমাকে দিয়ে দিলাম, এ গরুও তোমার হয়ে গেল, এ ছাগলও তোমার হয়ে গেল, এ খরগোশও তোমার হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহ হুজুর আমার এটা বুঝাতে চাইছে, আমার আল্লাহ আমাদের সুযোগ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, ইজ্জত দেয়, সম্মান দেয়, সব দিয়ে আমার আল্লাহ পাক বলে, ভাগ করো, তুই ভাগ করো। ওই সময়তে আপনি কি করবেন? যদি বলেন এটা আমার, এটা আল্লাহর, এটা আমার, এটা উনার, এটা আমার, এই যদি করো ধ্বংস হয়ে যাবে। আর যখন তুই বলবে, আল্লাহ আমার চোখও আপনার, আমার কানও আপনার, আমার বলাও আপনার, আমার জায়গা জমি
আপনার, আমার টাকা পয়সা আপনার। যখন সব আল্লাহকে দিয়ে দেবে, আমার আল্লাহ বলে, বাহ বান্দা তুমি তো খুব সুন্দর কাজ করেছো, যাও যাও, আমি আল্লাহ তো বেনিয়াজ, আমার কিচ্ছুই লাগবে না, সব আমি আল্লাহ আবার তোমাকে দান করে দিলাম। মাথায় ঢুকছে? মাথায় ঢুকছে? আমি যেটা আপনাদের বুঝাতে চাইছি এর থেকে, যদি শিয়াল আর নেকড়ের মধ্যে যদি রাজা বাঘ প্রথমে নেকড়েকে না বলে প্রথমে যদি শিয়ালকে বলতো, শুনছেন আপনারা? ভাগ করার কথাটা নেকড়েকে না বলে যদি শিয়ালকে বলতো, তাহলে কি হতো? নেকড়ে দেখতো শিয়াল মরতো, শিক্ষা কে পেত? নেকড়ে। কিন্তু বলেছে আগে কাকে? নেকড়েকে। শিক্ষা পেয়েছে কে? শিয়াল। আমরা শিয়ালের মতন। গল্পের শিয়ালের যে কিরদার ওটা আমরা, আর গল্পে নেকড়ে যে কিরদার ওটা ফেরাউন, ওটা হামান, ওটা সাদ্দাত, ওটা নমরুদ, ওটা হ্যাঁ বড় বড় সব বিল ক্লিনটন সব মরে গেছে না, বড় বড় সব, এরা হচ্ছে ওই নেকড়ে, ওই জাত, ওই জাত। আমরা শিয়াল, আমাদের গল্প শিয়ালের সাথে মেশে। যদি শিয়াল ও ঘটনা দেখার পরে যদি শিয়ালও ভাগ করতো এটা আমার এটা আপনার, তাহলে নেকড়ের যে হাল হয়েছিল সে হাল কার হতো? শিয়ালের। এত ঘটনা হওয়ার পরেও আমরা যদি ওই ফেরাউন সাদ্দাত হামানের মতন কাজ করি, তাহলে আমাদের দুর্দশা কি হবে? যেমন ফেরাউন হামান সাদ্দাতের হয়েছে। আমাদের কি ওই রকম করা দরকার, না আমাদের সব ছেড়ে দিয়ে সবকিছু আল্লাহর নামে বিলীন করে দেওয়া দরকার? কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, জেনে রেখে দেবেন, যতদিন আপনি আমি আমি করবেন, আমি আমি করলে আমার আমার করলে জীবনে আল্লাহ পাবেন না। আর জীবনে আল্লাহ পাবেন না। আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করি, আমি যাকাত দিই, আমি দাড়ি রেখেছি, এ মুসলমান এটাই হচ্ছে গুমরাহে। না না না, আমি নয়, আমি নয়, আমি নয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। যত তুমি আল্লাহর দিকে ঠেলে দেবে, তত আমার আল্লাহ তোমার দরজাকে, তোমার দরজাকে, তোমার ইজ্জত সম্মানকে দুনিয়া আখিরাতে আমার আল্লাহ বড় করে দেবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, একমাত্র আল্লাহর জাত বাকা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি যদি তোমার মধ্যেই ক্ষয়ে থাকো, তুমি যদি তোমার মধ্যেই রয়ে যাও, ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর তুমি যদি আল্লাহর সাথে মিশে যেতে পারো, আল্লাহর সাথে মিশে যেতে পারো, তাহলে কি হয়ে যাবে? তুমিও বাঁকা হয়ে যাবে। কে যায় বলেন? আপনিও বাঁকা হয়ে যাবেন, বাঁকা। আপনিও চিরজীবিত হয়ে যাবেন, দুনিয়া আখিরাতে আপনি চিরজীবিত হয়ে যাবেন। জেনে রেখে দেবেন, এই যে ফানা, এই ফানাটা আল্লাহর ওলিদের জন্য নয়, নবীদের জন্য নয়। ওলি আউলিয়া মিনান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এই আল্লাহর বন্ধুদের জন্য এ ফানা। কি বলেন? এ ফানা নয়। ফানা যারা নিজে নিজে হয়ে, আমি যদি হয়ে থাকি ফানা হয়ে যাব। আর আমি যদি আল্লাহর সাথে মিশতে পারি, আল্লাহর সাথে মিশে যদি একাকার হয়ে যেতে পারি, তাহলে আমি আর ফানা হব না, আমি আর ফানা হব না। আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল্লামা রুম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাহ ইল্লাল্লাহ। মাথায় ঢুকছে? লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা পড়তে গেলে প্রথম কি আসে? লা। লা মানে কি? নেই। লা মানে নেই। লা ইলাহা ইল্লাহ, ইল্লাল্লাহ। এই যে ইল্লাল্লাহ, এই ইল্লাহ, এর থেকে এটা হচ্ছে কিন্তু। এটা কি বলেন? কিন্তু।
লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা রুম বলছেন প্রথমে নিজেকে মিটিয়ে দিতে হবে, নিজেকে মিটিয়ে দিতে হবে। যখন নিজেকে মিটাবে তখন তুমি আল্লাহ পেয়ে যাবে। লা মিটাতে পারলে লা ইলাহা ইল্লাই আপনি পৌঁছে যাবেন। লা মিটাতে পারলে ইল্লাই পৌঁছে, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। এই ইল্লাল্লাহ পৌঁছাতে গেলে প্রথমে নিজেকে মিটাতে হবে, প্রথমে নিজেকে মিটাতে হবে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা বড় খুশনসিব। আমার আল্লাহ আমাদের করে আখিরি জামানাতে পাঠিয়েছে, আমার আল্লাহ আমাদের করে আখিরি জামানাতে পাঠিয়েছে। আমি উদাহরণস্বরূপ বলে দিয়ে যাই, এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, যদি আমরা আল্লাহ না করেন ফেরাউনের জামানায় চলে আসতাম, আমরা বুঝতে পারতাম না। আমরা ফেরাউনের বহু বছর পরে এসেছি, এজন্য ফেরাউনের ইতিহাসটা আমরা শুনছি, ওখান থেকে আমরা শিক্ষা পাচ্ছি। নমরুদের ইতিহাস আমরা শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। আদ জাতির ইতিহাস শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। সামুদ জাতির ইতিহাস শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। তুব্বা জাতির ইতিহাস শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। তুব্বা জাতির ইতিহাস শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। হাওয়ারিদের ইতিহাস শুনছি, ওখান থেকে শিক্ষা পাচ্ছি। যদি আমরা এইসব হওয়ার আগেই চলে আসতাম, আমরাও তো গুমরা হয়ে যেতাম, আমরাও তো ধ্বংস হয়ে যেতাম। এ মুসলমানের ছেলেরা, আমরা খুশনসিব, আমার আল্লাহ আমাদের পরে পাঠিয়েছে, আগে ঘটনা ঘটিয়েছে, তারপরে জুনায়েদ পাঠিয়েছে। জুনায়েদ যদি আগের ঘটনা থেকে শিক্ষা না নেয় তাহলে কি হয়ে গেল? জুনায়েদের অস্তিত্ব মিটে যাবে, ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আর যদি জুনায়েদ আগের ঘটনা থেকে যদি শিক্ষা লাভ করতে পারে, যেমন শিয়াল নেকড়ের ঘটনা থেকে শিক্ষা লাভ করে সে আর ভাগ করে নে, সব রাজাকে দিয়ে দিয়েছে। আমরাও যদি আগের ঘটনাতে শিক্ষা নিয়ে আমাদের জীবন, আমাদের জানমাল, আমাদের সবকিছু আল্লাহকে দিয়ে দিই, যেমন বাঘ তার শিয়ালের সব দিবাতে শিয়ালকেই সব ফিরে দিয়েছিল, আল্লামা রুম ওইভাবে ঠিক বুঝাচ্ছে, তোমরা যদি সব আল্লাহকে দিয়ে দাও, আমার আল্লাহ কিছুই লাগবে না। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখোপেক্ষী না। তুমি যদি সব আল্লাহকে দাও, আমার আল্লাহ দুনিয়া আখিরাত সবকিছু তোমাকে দান করে দেবে। মাথায় ঢুকছে? বুঝতে পারলেন? আমরা যদি আল্লাহকে দিতে পারি, আল্লাহ কি করবে? আল্লাহ কারো কিছু চাই? কারোর কাছে নামাজ চাই, রোজা? আল্লাহ কিছু দরকার? যে জুলুম করে সে নিজের উপরে জুলুম করে, যে এহসান করে সে নিজের উপরে এহসান করে, সে আল্লাহর উপরে এহসান করে না। আল্লাহ বেনিয়াজ। আমার আল্লাহ আমাদের করে দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে আমাদের ছেড়ে দেন নে। যেমন কোম্পানি মাল তৈরি করে বাজারে ফেলে দিল, ভাঙছে, পড়ছে, নষ্ট হচ্ছে, আর কোম্পানি দেখে? বলেন, এই মোবাইলটা আমাকে কোম্পানি, নোকিয়া কোম্পানি, এটা কি কোম্পানি বলে? নোকিয়া কোম্পানি। নোকিয়া কোম্পানি বাজারে মোবাইলটা তুলে ছেড়ে দিয়ে দিয়েছে। এখন এই মোবাইলটাকে পুরাবো, ভাঙবো, এসব লক্ষ্য করে আর নোকিয়া কোম্পানি? আল্লাহ কিরকম বাজারে ছেড়ে দিয়েছে বলেন? আমাদের করে কে তৈরি করেছে বলেন? কে তৈরি? আপনারা বিরক্ত হচ্ছেন না তো? আমার শরীর খারাপ তো, যেটুকুন আল্লাহ পাক যেভাবে বলছে আপনারা যেন বিরক্ত হবেন না। দু চার কথা বলি। আমাদের করে কে তৈরি করেছে বলেন? আল্লাহ। এটা নোকিয়া কোম্পানি তৈরি করেছে। নোকিয়া কোম্পানি তৈরি করে মোবাইলটা হাজার হাজার, একটা দুটো নয়, হাজার কিসিমের মোবাইল আছে, আর হাজার হাজার মোবাইল, লক্ষ লক্ষ কোটি কোটি মোবাইল আছে। পুরা মোবাইলটা যখন ওখান থেকে কোম্পানি ঘর থেকে বেরিয়ে বাজারে চলে যায়, আর কোম্পানি কোনো খেয়াল রাখে। আল্লাহ আমাদের ঘরে তৈরি করে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আপনি কি মনে করেন যেমন কোম্পানি মাল তৈরি করে ছেড়ে দিয়েছে, আমার আল্লাহ আমাদের তৈরি করে ছেড়ে দিয়েছে, যে খোলা ছেড়ে দিয়েছে, আর কোনো খেয়াল নেই আল্লাহর? না, আল্লাহ আমাদের ঘরে সব সময় খেয়াল করে। সব সময় কি করে বলেন? খেয়াল করে। কিভাবে খেয়াল করে?
কিভাবে খেয়াল করে আমি উদাহরণস্বরূপ বলছি। আল্লাহর খেয়ালটা কেমন জানেন তো? আপনি আল্লাহকে খেয়াল করলে আল্লাহ আপনাকে খেয়াল করবে। কথা ঢুকছে? ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাজকুরুনি আযকুরুকুম। বান্দা যখন আল্লাহর জিকির করে, আমার আল্লাহ বান্দার জিকির করে। বান্দা আল্লাহকে ভাবলে আমার আল্লাহ বান্দাকে ভাবে। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? তুমি যত বেশি বেশি আল্লাহ আল্লাহ করবে, আমার আল্লাহ তত বেশি বান্দা বান্দা করবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আমাদের দুনিয়ায় আমার আল্লাহ খালি খামাখায় অনার্থক তৈরি করে ছেড়ে দিয়েছে তা নয়। আল্লাহ সব দেখছে পুঙ্খানুপুঙ্খু ভাবে। আমার আল্লাহ সব আপনাদের খেয়াল রাখছে। কি করছেন, কি কথা বলছেন, কিভাবে চলাফেরা করছেন, আপনারা কিভাবে দাম্ভিক প্রকাশ করছেন, কিভাবে অহংকার করছেন, কিভাবে হাসছেন, কিভাবে মাতায়াত করছেন, কিভাবে কথা বলছেন, কোথায় যাচ্ছেন, কি করছেন। এ নবীর উম্মত উম্মতিরা, দুজনা মালাইকা ফেরেশতারা তারা সব সময় লিখে রাখছে, লিখে রাখছে, লিখে রাখছে। এ নবীর উম্মত উম্মতিরা, তারা সব সময় লিখে রাখছে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? পেছনের জীবনের পেছনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনগুলোকে পরিবর্তন করতে হবে। যদি পরিবর্তন না হয় তাহলে আমাদেরও হাল সেই রকমই হয়ে যাবে। তারাও ধ্বংস হয়ে গেছে, ফানা হয়ে গেছে, আমরাও ধ্বংস হয়ে যাব, ফানা হয়ে যাব। কিন্তু আমি আপনাদের শিক্ষার জন্য, আমি আপনাদের করে আপনার মহব্বত ভালোবাসা মুজাদ্দেদ জামান দারাপীর আওলাদ হিসেবে এসেছি। কুয়ান ফুসিকুম আলাইকুম নারা, নিজে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। আপনার আমার পরিবারের মতন, তাই আপনাদের করে আগুন থেকে বাঁচানোর জন্য দু একটা কথা বলে দিয়ে যায়। এ মুসলমানের ছেলেরা, খবরদার খবরদার, ওই 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 নেকড়ের মতন হয়ে যেওনি। বাদশার সামনে মাথা মারতে যেওনে, বাদশার সামনে আমার তোমার করতে যেওনে। মাথা অ্যাড করে দাও, মাথা অ্যাড করে দিয়ে সব কিছু আল্লাহর জন্য নিচাবার করে দাও, সব কিছু আল্লাহর জন্য দিয়ে দাও। জেনে রেখে দেবে, তুমি যখন সব আল্লাহকে দিয়ে দেবে, আমার আল্লাহ তোমাকেও সব দান করে দেবে। তুমি আল্লাহকে দাও, আল্লাহ লক্ষ্য রাখছে। খালি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে হ্যাঁ কোম্পানি তৈরি করে মাল ছেড়ে দিয়েছে, আর কোনো খেয়াল না, আল্লাহ সব খেয়াল রেখেছে। জেনে রেখে দেবেন, আপনার যে ব্যাংকে 1 লাখ টাকা আছে, ওইটা 2 লাখ টাকা কে করতে পারে বলে? আল্লাহ রহমতেই হবে। আপনি আল্লাহ ছেড়ে দিয়ে কোথায় 1 লাখ টাকা বাড়াতে যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? খবরদার খবরদার, জেনে রেখে দেবেন, তোমার ধন দৌলত তুই মনে করুনি যে ওইটা মনে হয় আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। সুদ খেচ্ছ, হারাম খেচ্ছ, মদ খেচ্ছ, চুরি চামারি করে মাল কামাই করছো, এদিক ওদিক থেকে নিয়ে এসছো, হ্যাঁ, তুই মনে করছো আল্লাহ আমার উপরে খুশি, এত টাকা না। ওইটা বাঘের হাসি। এই প্রথম যে হেসেছিল মনের খবর বুঝতে পেরে, ওইটা খুশির হাসি নয়, এটা নারাজের হাসি। ওই খুশির দান নয়, নারাজের দান। যত বড় বড় বাদশা ছিল, আপনারা কি ওই বলেন না, সেই যার চাবি বইতে অনেকজনের লাগতো, কারুনের আল্লাহ তো কোরআনে, নিজে কোরআন শরীফে কারুনের ঘটনা বলেছে। ওই বহু শক্তিশালী বহু লোকের একটা দলের চাবিটা বইতে লাগতো, আরো বেশি লোক লাগতো, এত তার ধনভাণ্ডার ছিল। দেখেছেন, কারুনকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, নিচয় নেভিয়ে দিয়েছে। জমিন কারুনকে খেয়ে ফেলেছে, নিচের দিকে নিয়ে চলে গেছে। গতকালকে যারা বলছিল কারণ ও কত বড় ভাগ্যবান, কত বড় ভাগ্যবান, তারাই বলছে হ্যাঁ হ্যাঁ কত বড় জালেম ছিল, কত বড় খারাপ ছিল। মুসলমান মেহনত করেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আমিকে ভুলে যান, আমিকে ভুলে গিয়ে আল্লাহর দিকে ফিরে আসেন। ওই নেকড়ের দেখে শিয়ালে শিক্ষা নিয়েছিল, ফেরাউন কারুন নমরুদদের দেখে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নেই বলেন? আপনি যাচ্ছেন কেন ফেরাউনের কাছে? আপনি 50 বছর আগেকার লোকটা দেখেন না, আশপাশে কত সুদখোর ছিল দেখেন না, তাদের খেয়াল করে। আশপাশে কত গুন্ডা মাস্তান ছিল, তাদের দিকে খেয়াল করে দেখেন না, তারা কোথায় গেল? আপনাকে অত দূরে যেতে হবে না, আপনি তো পরে এসছেন। আপনার 100 বছর আগে 200 বছর আগে তো লোক ছিল, এ তো গ্রাম ভর্তি ছিল, তাদের দিকে শিক্ষা নেন না। আশপাশে 2-1টা ফিরাউন বেরিয়ে যাবে।
আশপাশে দু একটা নমরুদ বেরিয়ে যাবে, আশপাশে দু একটা কারুন বেরিয়ে যাবে, আশপাশে দু একটা সাদ্দাত বেরিয়ে যাবে, আশপাশে দু একটা অহংকারী লোক বেরিয়ে যাবে। তাদের হাল কি হয়েছে, তারা কিভাবে কবরে গেল, কিভাবে তাদের মওত হলো, খবর নিয়ে দেখে যাক। মুসলমান মুসলমান মেহনত করে আমাদের কি করতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষা না নিই তাহলে আমরা গুমরাহ হয়ে যাব।